এখানে দেখতেই পাচ্ছ যে বোনলেস চিকেনগুলোকে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। আর সেদিনকে পিকনিকে বলেইছিলাম যে চাউমিন হবে আর চিকেন পকোড়া হবে। তো চাউমিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যারা দেখোনি তারা আমার প্রোফাইলে দেখতে পারো কাঠের জালে কি করে চাউমিন করা হয়েছে। আর এরপর দেখো চিকেন পকোড়ার জন্য মা চিকেনটাকে রেডি করছে। প্রথমে দেখো নুন দিয়ে দিল, এরপর আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম হচ্ছে, এবার ভালো করে দেখো মেখে নিচ্ছে একটু, তারপর দেওয়া হয়েছে গোলমরিচ, তারপর আমরা একটু দিয়ে দেবো সাদা তেল, তো তারপর দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা বাটা। এইগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম চিকেনটাকে। এই যে একটু গরম মশলাও আমরা অ্যাড করেছি, এতে গন্ধটা খুব ভালো হয়, দেখতেই পাচ্ছ। আর এই যে কাঁচা লঙ্কা বাটা যেটা বলছিলাম, সামান্য একটু কালারের জন্য দেওয়া হয়েছে রেড চিলি পাউডার, এটা দিতেও পারো নাও দিতে পারো, এটা অপশনাল। এইগুলো দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমরা বেশিক্ষণ রাখার টাইম পাইনি, কেননা আমাদের সকালেই এগুলো খেতে হতো। এরপর আমরা দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কিন্তু মাখতে হবে। আর যেহেতু আমরা সকালেই খাবো, রাখার কোনো ব্যাপার নেই, তো সেহেতু আমরা ম্যারিনেট করে বেশিক্ষণ কিন্তু রাখতে পারিনি। তো দেখতেই পাচ্ছ এইবার কাঠে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছে, দিয়ে একটা একটা করে কিন্তু চিকেন মা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। আর এরপর ভালো করে আস্তে আস্তে ডিপ ফ্রাই করে নেবে, অনেকক্ষণ বেশ টাইম লাগছিলো ডিপ ফ্রাই হওয়ার পর আমরা সবাই চাউমিন তো খেতে শুরু করে দিয়েছিলাম তার আগেই। এরপর চাউমিনের সাথে আমরা কিন্তু পকোড়াটাও নিয়ে নিয়েছিলাম, সেটাও তোমাদের আমি ভিডিওতে দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছ যে ভাজা হয়েই এসছে, বেশ ব্রাউন মতো হয়ে এসছে কালারটা। আমার তো চিকেন পকোড়া ভীষণ ভালো লাগে।